পিএইচডি টেমপ্লেট স্যার। পিএনজি? পিএইচডি মানে স্যার ও ওয়েবসাইটের। আচ্ছা। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের টেমপ্লেট। আর কিছু না, অনেকগুলো সাইট আছে যেখানে ফ্রিতে ওয়েব টেমপ্লেট দেখতে পারবেন। ইনফর্ম মার্কেটের কথা জানেন? আর ইনভাইটো মার্কেটের থিম ফরেস্টে গেলেও প্রচুর ওয়েবসাইটের টেমপ্লেট পাবেন দেখার জন্য। এটা একটা ওয়েব টেমপ্লেট। আরো কিছু যদি দেখাই, এটা একটা টেমপ্লেট। এটা একটা। তো ওয়েব টেমপ্লেট তৈরি করতে গেলে অবশ্যই এখানে মেজারমেন্টের ব্যাপার আছে, আরো কিছু বিষয় আছে। তো আমরা মূলত ওয়েবসাইট ডিজাইনটা দুইজন ব্যক্তির উপর নির্ভর করে, একটা হচ্ছে ডিজাইনার আর একজন হচ্ছে ডেভেলপার। ঠিক আছে, আমরা শুধু ডিজাইনটা করে দিব, মেজারমেন্ট ঠিক রেখে সবকিছু ঠিকঠাক করে ডিজাইনটা করে দিব, আর ডেভেলপার হচ্ছে সেটাকে কোডিং করবে, বা সেই ওয়েবসাইটে যদি কোনো অ্যানিমেশন ইউজ করা হয় এটা সেটা সেগুলো ইউজ করবে। অর্থাৎ রেসপন্সিভ বা ডাইনামিক করার জন্য যা যা কিছু দরকার সেগুলো ডেভেলপার করবে। ঠিক আছে, এখন ওয়েবসাইটের সাইজটা কত হয় নরমালি? হাইট হাইটটা হচ্ছে প্রয়োজন মতো। একটা ওয়েব টেমপ্লেটের হাইট অল্প একটু হতে পারে, 600 পিক্সেলও হতে পারে, 5000 পিক্সেলও হতে পারে। হাইট ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে উইথটা একটা নির্দিষ্ট সাইজ মেনটেন করে, এবং একটা নির্দিষ্ট গাইড মেনটেন করে। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে গ্রিড তৈরি করা। ওয়েব টেমপ্লেট ডিজাইন করতে গেলে একটা গ্রিড তৈরি করে নিতে হয়, যেটাকে বুটস্ট্র্যাপ বলে। যারা ওয়েব ওয়েব ডিজাইন সম্পর্কে জানেন তারা এর থেকেও ভালো জানবেন। বুটস্ট্র্যাপ, আর এই বুটস্ট্র্যাপ গুলো গুগলে ডাউনলোড দিতে পাওয়া যায়, যদি পারেন ডাউনলোড করে নেবেন। আর এটা কিভাবে করছে সেটা সংক্ষেপে দেখাই দিব, নিজেরা তৈরি করতে পারবেন। এই বুটস্ট্র্যাপ গুলো করার কারণ আছে অবশ্যই, বা এই যে গ্রিডটা তৈরি করার অবশ্যই কারণ আছে। যেমন আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করলেন, এখন সেইটা প্রথমত ডেস্কটপের জন্য একটা ফরম্যাট, যারা ডেস্কটপ দিয়ে ব্রাউজ করবে তারা একরকম দেখবে, যারা অ্যান্ড্রয়েড দিয়ে ব্রাউজ করবে তারা কিন্তু অন্যরকম দেখবে। তো যাতে রেসপন্সিভ হয় বা ডাইনামিক হয়, আহ, সেইটার জন্য মূলত এই গ্রিড গুলো অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, যাতে ডেস্কটপ থেকে খুব সহজেই অ্যান্ড্রয়েড মোডে নেওয়া যায়, তার জন্য মূলত গ্রিড গুলো ইউজ করা হয়।
আমরা শুধু গ্রিড গুলো ইউজ করে ডিজাইনটা করবো, আর বাকিটা হচ্ছে একজন ডেভেলপার, সে সেগুলো ওইভাবে করে নিবে, ম্যানেজ করে নিবে আর কি। ক্লিয়ার? বোঝা গেছে? জি স্যার। স্যার এখানে কেউ আছেন ওয়েব ডেভেলপমেন্ট করেন? স্যার আমি মোটামুটি পারি। ওকে, সাইদ কিছু বলতে চাচ্ছিলেন? স্যার এগুলা কি ফটোশপ দিয়ে করতে হবে নাকি ইলাস্ট্রেটরে দিয়ে করলে হবে? করলেও হবে। ফটোশপ, ওয়েব টেমপ্লেটটা সাধারণত ফটোশপ দিয়েই করা হয়, কারণ হচ্ছে যে পিএইচডি ফাইলটা পাঠাবেন, সে হচ্ছে পিএইচডি ফাইল থেকেই মূলত আহ, কি বলে কোডিংটা করতে পারবে খুব সহজে, সেজন্য এটা ফটোশপ দিয়েই করা হয়। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা একটু বেসিক দেখবো, পরের দিন আরো কিছু কাজ দেখবো। সেটা হলো একটা ওয়েবসাইট, আমি একটা লিংক ভুলে গেছি, লিংকটা হারিয়ে ফেলছি। একটা ওয়েবসাইট ছিল যেখানে হচ্ছে ফ্রি টেমপ্লেট গুলো তিনটা মোডেই দেখা যায়, ট্যাবলেট, তারপর ডেস্কটপ, অ্যান্ড্রয়েড, তিনটা ভিউতে হচ্ছে দেখা যায়। আর কেউ জানেন কি না, গুগল ক্রোমে কিছু এক্সটেনশন ইউজ করলে আপনি একটা ওয়েবসাইটে কি ফন্ট ইউজ করেছে সেটা পাবেন, সেটার নাম বের করতে পারবেন। তারপরে হচ্ছে ওয়েবসাইটটাতে কি কি ইমেজ ইউজ করছে সেগুলো একসাথে ডাউনলোড করতে পারবেন। কালারটা ইউজ করা হয়েছে, কালারের কোড বের করতে পারবেন। প্রত্যেকটার জন্য এক্সটেনশন আছে, তো চেষ্টা করবো আগামীকাল সেগুলো দিয়ে দিতে। ঠিক আছে তানভীর, এগুলো গুগল থেকে। স্ক্রিনশটেরও আছে, আপনার এক্সটেনশন আছে, মানে ফুল পেজ স্ক্রিনশট দেওয়া যায়। আমরা তো ওই যে কি বলে স্ন্যাপিং টুল দিয়ে যেটা দেই, স্ক্রিনে যতটুকু দেখা যায় ততটুকু স্ক্রিনশট দেওয়া যায়। বাট কিছু এক্সটেনশন আছে যেটা দিয়ে ওয়েবসাইট ব্রাউজ করলে তো নিচের দিকে যেতেই থাকে, যত লম্বাই হোক না কেন পুরোটাকে একসাথে স্ক্রিনশট দেওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে নিম্বাস ক্যাপচার, বা নিম্বাস দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন ওই এক্সটেনশনে গিয়ে, নিম্বাস ক্যাপচার। তো সেটাতে স্ক্রিনশট দিয়েও আপনারা ওয়েবসাইটের স্যাম্পল দেখতে পারবেন। অর্থাৎ কোন একটা ওয়েবসাইটে গেলে পুরো সাইটটাকে একটা স্ক্রিনশটে নিয়ে আসতে পারেন। যে লিঙ্ক গুলো দিছি অথবা আহ, যেটা দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণটা কিন্তু একটা স্ক্রিনশট দেওয়া। ক্লিয়ার? তারপরে আসি, একটু খেয়াল করি যে গ্রিড গুলো দেখতে পাচ্ছি, গ্রিড সিস্টেম, এই গ্রিডের এরিয়াটা কত আমরা একটু চেক করি। একটু দেখেন, এটা উইডথটা হচ্ছে 1170 পিক্সেল। অর্থাৎ যে গ্রিড সিস্টেমটা ইউজ করছে এখানে, সেটার উইডথ হচ্ছে 1170 পিক্সেল। আর বাহিরে যেটা দেখতে পাচ্ছেন সেইটুকু মিলিয়ে পুরাটা হচ্ছে 1920, যেটা হচ্ছে ওই যে ফুল এইচডির উইথ, যেটা আর কি 1920। এটা 1600 রাখতে পারেন, 1200 রাখতে পারেন। আহ নর্মালি 1600 বা 1920 রাখা হয়। তবে গ্রিড সিস্টেমটা হবে 1170-এর মধ্যে।
এই 1170 দেওয়ার কারণ হচ্ছে যেহেতু একই ওয়েবসাইট ডেস্কটপ, ট্যাবলেট, অ্যান্ড্রয়েড এক এক ভার্সনের জন্য ইউজ করা হয়, বা সবাই যেন ব্রাউজ করতে পারে, সেজন্য মেইন ডিজাইনটা থাকবে 1170 পিক্সেলের ভেতরে। এটুকু কি বুঝাইতে পারছি? অর্থাৎ আমার পুরো ক্যানভাসটা থাকবে 1920 পিক্সেল উইথ, এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার যদি ইউজ করেন সেগুলো পুরা ক্যানভাসই থাকবে। বাট আইকন, টেক্সট, স্পেসিফিক ইমেজ, যে ইমেজগুলো আপনি শো করাইতে চান সেগুলো হচ্ছে অবশ্যই এই 1170 পিক্সেলের ভেতরে থাকবে ফার্স্ট। সো তার জন্য ফাইল থেকে নিউতে গিয়ে হচ্ছে কি বলে, ইউনিটটা হচ্ছে পিক্সেল, উইথটা নিব আপাতত 1170, 1170। আর হাইট একটা নিয়ে নেন, পরবর্তীতে চেঞ্জ করা যাবে। রেজুলেশন 72, এটা মাস্ট। ওয়েব টেমপ্লেট ডিজাইনের জন্য রেজুলেশন 72। বেশি কম নিলে প্রবলেম আছে, তখন হচ্ছে ফন্ট সাইজ নিয়ে ঝামেলা হয়। তো প্রত্যেকে রেজুলেশন নেবেন 72, এটা মাস্ট। একটা ডকুমেন্ট তৈরি করতেছি যেটা উইথটা হচ্ছে 1170, হাইট 600, আর রেজুলেশন 72। হাইটটা পরে বাড়ায় নিতে পারবো। দেন ওকে, এখন গ্রিড সিস্টেমটা একটু বলি। গ্রিড সিস্টেমটা এখানে, গ্রিড সিস্টেমের অনেকগুলো টাইপ আছে। আর এখানে যেটা করা হয়েছে 70 পিক্সেল, সিলেকশনটাকে লেফটে নিয়ে আসছি, একটা রুলার বসাই দিলাম। এগেইন এবার হচ্ছে 30 পিক্সেল পরে বসবে, তো রিভার্স করে দিলাম, উইথটা 30 হয়ে গেছে। ক্লিক করেন, রুলারটা বসে যাবে। রুলার, এটা একটু বুঝে শুনে করবেন, ভুল করা যাবে না। রিভার্স, এগেইন রিভার্স। ইলাস্ট্রেটরের মতো স্যার কপি করা যাবে না এগুলো, রুলার গুলা? রুলার কপি করা যাবে কিনা, না এখানে রুলার সিলেক্টই করা যাবে না, আপনি কপি করবেন কিভাবে? ইলাস্ট্রেটরে যেমন রুলার সিলেক্ট করা যেত, এখানে রুলার সিলেক্ট করা যাবে না। তো একটা একটা করে নিতে হবে। বোঝা গেছে কি করতে হবে? সিলেকশনে যাবেন, স্টাইলটা ফিক্সড সাইজ, দেন হাইট, উইথটা 70, হাইট 30 দিয়ে দিবেন। এরপর একটা একটা করে রুলার বসাইতে থাকবেন। একবার রুলার বসাবেন, রিভার্স করবেন বা সোয়াপ করবেন, পরেরটা বসাবেন, যাতে করে 70-30, 70-30, 70-30 রেশিওটা মেনটেন হয়। করা যাবে। না, প্রথমে 70 দিবেন, আর হাই মানে ইট মিনস উইথটা হবে 70 আর হাইট হবে 30। কারণ হচ্ছে আমাদের প্রথম যেই ঘরটা সেটার ডিস্টেন্স হচ্ছে 70, সেই জন্য 70 দিয়ে শুরু করেছে আর কি।
যেটা 70 পিক্সেল পরে একটা রুলার বসবে, তারপরে সোয়াপ করে 30 বানাবেন, 30 পিক্সেল পরে আরেকটা বসবে, আবার সোয়াপ করে 70 পিক্সেল পরে একটা, 30 পিক্সেল, 70 30। বোঝা গেছে? তো এইভাবে সবাই গ্রিডটা তৈরি করেন। যে ডকুমেন্টটা নেবেন, ডকুমেন্টের সাইজ হবে 1170 পিক্সেল উইথ, আর হাইট যে কোনো, আমি 600 পিক্সেল নিয়েছি। যদি বুঝে থাকেন তাহলে এটা তৈরি করেন। হ্যাঁ, রুলার। স্যার দুই সাইডে কতটুকু ফাঁকা রাখবো স্যার গ্রিড গুলো নেওয়ার জন্য? এখনো এখনো ফাঁকা রাখতে বলি নাই, এটা পরে আসবে। প্রথম হচ্ছে একদম বর্ডার থেকে শুরু করবেন, লেফট থেকে শুরু হবে, 70 পিক্সেল পরে একটা, তারপর 30 পিক্সেল, কন্টিনিউয়াসলি চলতে থাকবে, একদম শেষে গিয়ে এখানে গিয়ে শেষ হবে। যেহেতু মাপটাই ছিল 1170 পিক্সেল, তো এইভাবে গিয়ে শেষ হবে। আর দুই পাশে ফাঁকা কত রাখবো সেটা পরে আসতেছে। স্যার এখানে তো আমরা ডেস্কটপের জন্য ডিজাইনটা করতেছি, কিন্তু মোবাইল বা ট্যাব না, ওইখানে কিরকম ডেস্কটপের রাখতে জন্য সেটা ডিজাইনটা করতেছি না, ডেস্কটপের জন্য ডিজাইনটা করতেছি না, এটাকেই ডেভেলপার রেসপন্সিভ করে নেবে, যাতে করে সব ফরম্যাটই এটা ঠিকমতো ভিউ হয়। স্যার এটার হাইট কত? এটার প্রস্থ তো 1170 বলছেন। হাইটটা ইচ্ছা মতো নিয়ে নেন, আমি 600 নিয়েছি। লবণ স্বাদ মতো। বোঝা গেছে? জি স্যার। আপনার রান্নার রেসিপি দেখেন না, লবণ চিনি স্বাদ মতো নিতে হয়। আচ্ছা স্যার, এখানে রেজুলেশন এটা কত পর্যন্ত বাড়ানো যায়, আর সর্বোচ্চ আর সর্বনিম্ন কত? এখানে 72 লেখা। সর্বোচ্চ তো 300 পর্যন্ত, 300 পর্যন্ত, বাট ওয়েব টেমপ্লেটের জন্য আমরা 72 নিব। বেশি 72 মানে 72। আচ্ছা স্যার। স্যার একটা তো স্যার রুলারের স্যার মানে নিলাম 70 পিক্সেল স্যার, আর বাকি পরেরটা কত পিক্সেল স্যার, ছোটটা? প্রথমটার ডিসটেন্স হচ্ছে 70 পিক্সেল, পরেরটা হচ্ছে 30 পিক্সেল। জি স্যার, বুঝছি স্যার। 70 30 70 30 70 30। জি স্যার, বুঝছি স্যার। কোনটা মানে সরাইতে পারছেন না? না না না, পরে তো এডিট করবেন না, আগে হচ্ছে আপনি এই যে এখান থেকে ফিক্সড সাইজ নেবেন, স্টাইল থেকে ফিক্সড সাইজ, তারপর ভ্যালুটা দিবেন 70/30, তারপর আপনি ক্লিক করবেন, ড্র করবেন না কিন্তু, টান দিতে যায় না, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে অতটুকু সাইজের একটা সিলেকশন বসে যাবে। ক্লিক। বোঝা গেছে? স্যার ওইটা ঠিক নাই স্যার, মানে ক্লিক কিভাবে স্যার? আপনি তো মানে আগে তো সিলেকশনটা সিলেক্ট করবেন,
জি স্যার। স্টাইল থেকে ফিক্সড সাইজ, উইথ 70, হাইট 30। এটা নেওয়ার পরে আপনি যদি ক্যানভাসের উপরে ক্লিক করেন, সেইখানে ওই যে 70/30 সাইজের একটা সিলেকশন বসে যাবে। তারপর সেটাকে ওই যে ডিস্টেন্সে বসায় নেবেন, বুঝছি স্যার, মাঝখানে বুঝছি টান দিলেই তো মুভ হয়। বুঝছি স্যার, বুঝছি। আমি আরো স্যার রেক্টেঙ্গেল নিছি স্যার, একটা রেক্টেঙ্গেল দুইটা নিয়ে স্যার এইরকম 70 আর 30 দিছি স্যার। হ্যাঁ, একই কথা। ওকে, কন্ট্রোল ডি সিলেক্ট। এটা এইভাবেই ফিট করবে, আর 70, 30, 70, আর 30 একটা এভাবে প্রশ্ন বসে ছিল থাকবে। জি। স্যার, মাইক্রো ওয়ার্কার্সে কি 10টা জব কমপ্লিট করলেই হবে? হ্যাঁ, আপনাদের তো তাই বলে দিছে নাকি? আমি তো আর ছিলাম না। জি স্যার, যারা গ্রাফিক ডিজাইনে আছেন তারা স্যার 10টা কমপ্লিট করলেই হবে, 10টা টেস্ট। এখন স্যার আমি পরে করছি 10টা কমপ্লিট, এখন ওই লিঙ্কটা কি আবার শেয়ার করা যাবে না? যেখানে শেয়ার করতে বলছিল সেই লিঙ্কটা আমি রেখে দিছি। আর আমি তো আর জানি না, সম্ভবত অ্যাক্টিভ আছে। গ্রুপে আছে, গ্রুপে অ্যাক্টিভ আছে এখন। হ্যাঁ, এটা সেখানে পাঠিয়ে দেন। জি স্যার, ঠিক আছে। সাইড কার মাইক্রোফোনের কথা বলছিলেন? না স্যার, ওই আমির ভাইয়ের মাইক্রোফোন শুরুতে ও দিয়েছিল। আচ্ছা, ঠিক আছে। আপনারা এটা শেষ করেন, এটুকু শেষ করেন দ্রুত সবাই। আচ্ছা স্যার, যে মাইক্রো ওয়ার্কার্সের যে ক্লাসের কথা বলছিলাম, আমি তো ওটাতে জয়েন করি নাই 11টায়। যেহেতু মানে আমি তো এর আগে 30টা কাজ সাবমিট করে মানে স্ক্রিনশট দিয়ে দিছি, তো এখন তো আর জয়েন করার দরকার নেই। লিংক দিয়েছিলেন? মানে এর আগে তো মানে রাব্বি স্যার যেটা করাইছিলেন তখন তো লিংক কো আচ্ছা, দিয়েছিলাম ঠিক আছে। আমি স্ক্রিনশট। তো আচ্ছা, এটা আমি লিস্টটা চেক করবো না, কার কারটা কনফার্ম হয়েছে আমি এটা চেক করে তারপরে যার যারটা হয় না বলে দেবো না আবার। ওকে স্যার, একটু চেক করবেন। আর স্যার আমি তো এই কয়েকদিন আগে মাত্র ফাইবারে আর্ন করছি, এটা কি কিছু করব না, এইভাবে থাকবে? এটা চলতে থাকুক, $100 হয়ে গেলে তখন বললেন। ফাইবার, ফ্রিল্যান্সার চলতে থাকুক আর্নিং, যাদের $100 হয়ে যাবে জানাবেন। কি বলেন পূজা? ওই যে আমির তো প্রায় $100 কাছাকাছি চলে গেছে। কোন আপনার দিন তো যে হয়ে যাবে, স্যার আপনি যে স্যার ডান স্যার। আমাদের স্যার বেশি ভাগ্য ভালো না, মানে সব ইন্ডিয়ান বায়ার সব পরে আমাদের ভাগ্যে। মানে এর আগে কাজ নিয়ে তারপরে চলে যায়, হাই রেজলিউশনের চাই আগে। সেদিনও আরেকটা বায়ার মানে ফটো এডিটিং চাইছে আর কি। প্রথমে বলছে ওকে হাই কোয়ালিটি মানে ইমেজ দেওয়ার জন্য সিম্পল, পরেও অর্ডার করবে। তো আমি বলছি না, এটা হবে না, প্রথমে অর্ডার করতে হবে। ঠিক স্যার আছে, আমাদের শেষ কোনো করেন। উন্নত নাই, বুঝতেছি না স্যার। বাইরে রিকোয়েস্ট তো পাঠাইতেছি, সবকিছু অ্যাক্টিভ রাখতেছি, কন্টেস্টে স্যার অ্যাপ্লাই করতেছি, খালি রিজেক্ট করে।
তার মানে ডিজাইন কনসেপ্ট আরো রিচ করতে হবে। স্যার একটু বেশি বেশি করতেছি, আজকে একটা লোকাল ক্লায়েন্ট আসছিল, ওর কাজ করলাম। প্রশ্ন থাকলে বলে ফেলেন। স্যার আমার প্রশ্ন আছে স্যার। স্যার প্রশ্ন হলো যে আমরা তো এটা ওয়েব টেমপ্লেট তৈরি করতেছি, আর আমরা এটা আর কি কোথায় বিক্রি করব, বা এটা কি আমাদের ফাইবারে এরকম বানাই দিতে হবে, নাকি আর যারা ডেভেলপার তাদেরকে তো বলা হয় যে কোড করে বানাই দিতে? এটা আর কি একটু যদি পার্থক্যটা বলে দিতেন, কিরকম কাজটা বলা হবে। আচ্ছা, আপনার কাছ থেকে আপনাকে কন্টেন্ট দিবে, স্যাম্পল দিলে দিতে পারে, আহ, আর বলা হবে ওয়েব টেমপ্লেট ডিজাইন করে দিতে। এখন ওয়েব টেমপ্লেট কি কারণে ডিজাইন করা হয় একটু খেয়াল করেন। চাইলেই কিন্তু একসাথে ওয়েব ডেভেলপমেন্টে যাওয়া যায়, আর একটা ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে বেশ বড় একটা অ্যামাউন্ট লাগে, তাই না? তো সেই জন্য বায়ার চায় যে আমার ওয়েবে কি কি থাকবে, কিরকম ডিজাইন হবে, আহ, সেটা আগে একটু দেখে নেওয়ার জন্য, আগে থেকে দেখে নেওয়ার জন্য হচ্ছে ওয়েব টেমপ্লেটটা করা হয়। তো যখন তার ওয়েব টেমপ্লেটটা পছন্দ হয় তখন সেটাকে ডেভেলপমেন্টে পাঠানো হয়। একসাথে যদি ডেভেলপমেন্টে পাঠানো মানে অর্ডার দিয়ে দিত, সে তো পছন্দ মতো করে দিত, তাই না? ওটাকে এডিট করা যায় না খুব সহজে, বা এডিট করতে গেলে অনেক ব্যয়বহুল। আর একটু ক্লিয়ার এক্সাম্পল দিই, একটা বাসা তৈরি করার সময় তো নিশ্চয়ই আহ, আগে একটা ডিজাইন করে, কয়টা রুম হবে, তারপর হচ্ছে কোথায় কোন রুমটা হবে, কোথায় রান্নাঘর হবে, একটা ডিজাইন করা হয়। এখন ডিজাইন না দিয়ে যদি সব মিস্ত্রির উপর ছেড়ে দেয়, সে কিন্তু তার নিজের মতো একটা বিল্ডিং করে দিবে, তাই না? এটাই আর কি। আর কোথায় কি করবেন, আপনি মূলত বায়ারকে পিএইচডি ফাইলটা ডেলিভার করবেন। পিএইচডি, সে ওই পিএইচডিটাকে হচ্ছে ডেভেলপারকে দিবে। আর দ্বিতীয়ত, গিগ বানানোর জন্য আপনি জাস্ট জেপিজি দিয়ে গিগটা বানাবেন, ওয়েব টেমপ্লেটের জেপিজি দিয়ে গিগটা বানাবেন। সেখান থেকে বায়ার রিকোয়েস্ট পেলে তাকে হচ্ছে পিএইচডিটা ই করবেন আর কি, সাবমিট করবেন। ঠিক আছে? এই এক্ষেত্রে স্যার কাজের রেট কেমন হবে? কাজের রেট, ওয়েব ডিজাইনের জন্য রেট কম বেশি হয়, $50, $100, 200, 300, $500 হতে পারে। এটা ভ্যারি করবে, তবে মিনিমাম $20, এর নিচে হয় না সাধারণত। আচ্ছা, এখানে কথা আছে, প্রিন্টের জন্য হ্যাঁ সেভ করা যাবে, যদি রেজুলেশন ভালো থাকে সেটা প্রিন্টে দেওয়া যেতেই পারে, অসুবিধা নাই। তো এই
পিএনজি হোক বা জেপিজি হোক সেটাকে সে স্টেটমেন্টে প্রিন্ট করে ফেলবে। এক্সপোর্ট করতে গেলে সেখানে তো সাইজের একটা ব্যাপার আছেই। সাইজ দেওয়ার একটা অপশন থাকে না, হাই কোয়ালিটি, মিডিয়াম, লো। ইলাস্ট্রেটরের কথা বলতেছিলেন তাই তো নাকি? ফটোশপে, জিপে, এক্সপোর্ট। সামান সব খেয়াল করেন, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে যেটা সেভ ফর ওয়েব সেটা তো আর প্রিন্টের জন্য না, সেটা তো ওয়েবের জন্যই। Done. না না, পরিবর্তনের নেই। না, এইভাবে করা যাবে, জেপিজি পিএনজি করা যাবে। ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে সবার? আচ্ছা স্যার, যে আর জি এটা তো সিএমআই কি মানে দিয়ে ফল করা হয়েছে ডকুমেন্ট, এটা যদি চেঞ্জ করে আরজিবি করতে চাই মানে আবার কিভাবে করব, এটা ভুলে গেছিলাম। ফাইল সরি, আবার একটু বলেন। আরজিবি, ফাইলটা ও আচ্ছা, মোড চেঞ্জ করা। মোড চেঞ্জ করার। কালার মোড চেঞ্জ করা নাকি? মানে স্যার এই ফাইলটা আর কি মানে সিএমআই কে তে ছিল যেটা আর কি এইটা প্রিন্ট আচ্ছা, মানে কথা একটু কেটে আসছিল, আমি বলি। আরজিবি যদি করতে চাই, কালার মোড চেঞ্জ করা, সিএমওয়াই কে থেকে আরজিবি অথবা সিএমওয়াই কে করা, এটাই তো? জি স্যার। হ্যাঁ, তার জন্য ইমেজে যাবেন, মেনু বার থেকে ইমেজ থেকে মোড থেকে সিএমওয়াই কে দেওয়া আছে, আরজিবি করতে চাইলে আরজিবি চুজ করে দেবেন। এখন এটা আরজিবি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, বুঝছেন নাকি বুঝেননি? এ পর্যন্ত শেষ? জি স্যার। ওকে, ফাইন। তো দেখেন এবার, এবার হচ্ছে আমরা, আচ্ছা এটা হচ্ছে আমাদের গ্রিড সিস্টেম। এইটুকুর মধ্যে ডিজাইন বসবে। ডিজাইন মিন্স টেক্সট, আইকন, ইমেজ, যা যা কিছু আছে সেগুলো এইটুকুর মধ্যেই বসবে। আর ডেস্কটপ ভিউর জন্য যেহেতু প্ল্যাটফর্মটা আরেকটু বড় হয়,
নর্মালি ডেস্কটপের জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে 1920 উইথ। তো সেই জন্য আমরা এটার সাইজটা উইথটা নেব 1920। সেটা অবশ্যই দুই পাশে সমানভাবে বাড়বে। তো ক্যানভাসটা বড় করার জন্য দুইটা অপশন আছে, ইমেজ থেকে হয় ইমেজ সাইজ অথবা ক্যানভাস সাইজ। তো এই দুইটার মধ্যে আবার পার্থক্য আছে। যদি ইমেজ সাইজে যান, ইমেজ সাইজে গেলে এখান থেকে হচ্ছে সরাসরি সাইজটা দেওয়া যাবে। আগে 1170 ছিল, এখানে যদি আপনি 1920 দিয়ে দেন, 1920 আর হাইটটা দিয়ে দিলেন সাপোজ 1800 পিক্সেল। দিয়ে দিলে কি হয় একটু দেখি। সে হচ্ছে ওই গাইড সহ যে গ্রিড গুলো ছিল, গ্রিড গুলো সহ রেশিও ঠিক রেখে বড় হয়ে গেছে। বাট আমরা তো আর সেটা চাইনি, আমরা চেয়েছিলাম গ্রিড যতটুকু ডিস্টেন্সে ছিল সেভাবেই থাকবে, দুই পাশে ফাঁকা জায়গা তৈরি হবে। দেখেন এই গ্রিডের মাঝখানে এখন, আগে তো 70 ছিল, এখন কত আসছে? 115। তো সেটা অবশ্যই না। কন্ট্রোল অল্টার জেড ব্যাক স্পেস, ওকে, আগের অবস্থানে আছে এখন। বুঝতেই পারছেন ইমেজ সাইজে গেলে এখানে যতগুলো কন্টেন্ট আছে সবগুলো রেশিও ঠিক রেখে সমানভাবে বড় হয়ে যাবে। আর যদি ক্যানভাস সাইজটা বাড়াই তাহলে গ্রিড যতটুকু ডিস্টেন্সে ছিল সেভাবেই থাকবে, শুধু ক্যানভাসটা বড় হবে। তো এটা আবার কথা আছে এখানে, 1170 আগে থেকেই ছিল। তো 1920 যদি করতে চাই তাহলে এই 1170-এর সাথে আর কত যোগ করতে হবে, সেইভাবে ক্যালকুলেশনটা আসবে। তারপর হাইট দেওয়া আছে 600 পিক্সেল, এটাকে যদি 1800 পিক্সেল করতে চাই হাইট, তাহলে আর কত লাগবে? 1200 পিক্সেল লাগবে। তো সেই ক্ষেত্রে হাইটটা দিব 1200 পিক্সেল। আর উইডথটা একটু দেখি, 1920 যদি করতে চাই 1170, তার মানে 1200 × 30, 750 পিক্সেল, তাই না? 1920 হইতে হলে আরো 750 পিক্সেল লাগবে উইথ, আর 1800 পিক্সেল হতে হলে আরো 1200 পিক্সেল লাগবে। আর অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানেই থাকবে, দুই পাশ থেকে সমানভাবে বড় হবে। হাইটটা যদি নিচের দিকে বাড়াইতে চান তাহলে জাস্ট উপরে তুলে দিবেন, তাহলেই হয়ে যাবে। সেন্টারে, উপরে উপরে সেন্টারে, দেন ওকে। যার ফলে কি হয়েছে দেখেন, দুই পাশে ওই যে এক্সট্রা এরিয়াটুকু চলে আসছে। আর আমি গ্রিড যতটুকু নিয়েছিলাম ঠিক ততটুকুই আছে। চেক করে দেখি, 70 পিক্সেল, পরেরটা হচ্ছে 30 পিক্সেল, ঠিক মতো আছে। বুঝছেন নাকি বুঝেন না? যদি বুঝে থাকেন তাহলে টেমপ্লেট সাইজটা ঠিক করে নেন। কি একটা কালার বসছে স্যার, শেপের মতো। আচ্ছা, কালার বসে নাই, মূলত আমি বলি ওই যে 1170 পিক্সেল পর্যন্ত হচ্ছে হোয়াইট কালার, আর বাইরে পিক্সেল পিক্সেল দেখা যাচ্ছে, তাই তো? জি স্যার। স্যার ফুল সাইজটা আরেকবার যদি বলতেন। স্যার এটা পিক্সেল পিক্সেল না স্যার, একটা কালার দেখা যাইতেছে স্যার, সাদা স্যার এটা কালার। ইয়া কালার, ক্যানভাস সাইজের একটা কালার হয়ে যায় ওই যে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড থেকে। কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে 1700 চলে আসে। এটা হচ্ছে 1170/600 পিক্সেল। ইমেজ থেকে ক্যানভাস সাইজ 1920 হইতে হলে আরো 750 লাগবে। আর হাইটটা নিব, হাইটটা আরেকটু বেশি নিয়ে নিই, 600 আছে, আমরা টোটাল যদি 3000 নিতে চাই তাহলে আরো 2400 লাগবে, 2400। আর
ক্যানভাস এক্সটেনশন কালার, এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তো ব্যাকগ্রাউন্ড কালার যেটা সেটা যদি দেন তাহলে ব্যাকগ্রাউন্ডে বসবে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে, ফোরগ্রাউন্ড দিলে ফোরগ্রাউন্ড বসবে, সিম্পলি হোয়াইট দিলে হোয়াইট বসবে, ব্ল্যাক দিলে ব্ল্যাক বসবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করি যেহেতু ব্যাকগ্রাউন্ডে হোয়াইটই আছে। যারা কালার নিয়ে বলছিলেন এখানে একটু চেক করে নেবেন কি সিলেক্ট করা আছে। সবচেয়ে ভালো হয় হোয়াইট দিয়ে দেন, অলরেডি যেটুকু আছে সেটা হোয়াইটই আছে, তাহলে বাড়তি যেটা তৈরি হবে সেটা হোয়াইট হবে। দেন ওকে, ক্লিয়ার। স্যার বাদী শুনতে পাচ্ছি। আচ্ছা, নতুন ফাইল ক্রিয়েট করার সময় আপনার এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আসছে, আমার এখানে একটা আর্টবোর্ড চলে আসছে। এটা ক্যানভাস সাইজে বড় করতে পারতেছি না, ইমেজ সাইজও না। আর চলে এসছে। আপনি নতুন ডকুমেন্টস নিলে কি এটা আসে? জি, নতুন ডকুমেন্ট নিলে আর্টবোর্ড আসে। স্যার কি জানি একটা আসছে, এটা ফটোশপে। কি আসছে? স্যার ছবি দিছি এই চ্যাট বক্সে। আচ্ছা, তো বাংলাদেশের খেলা কি শেষ হয়ে গেছে? জি স্যার। অনেক আগেই শেষ হয়েছে, ক্লাস শুরুর আগেই শেষ হয়ে গেছে, জিতে গেছে। ওয়েস্ট ইন্ডিজ কত করেছিল? আচ্ছা, পূজা প্রবলেম হচ্ছে স্ক্র্যাচ ডিস্ক আর ফুল। এটা কি স্যার? এটা মাঝে মধ্যেই চলে আসে। স্ক্র্যাচ ডিস্কটা কি বলতে পারছি না। খুব সম্ভবত আপনার সি ড্রাইভের ক্যাপাসিটি অথবা র্যামের ক্যাপাসিটি কম, যার ফলে এত বড় সাইজটা নিতে পারছে না ফটোশপ। আচ্ছা স্যার, তাইলে কি র্যাম বাড়াবো? র্যাম বাড়ালে কি এই প্রবলেমটা কত? সলভ হবে? 4 জিবি আছে, আরো 4 জিবি মনে হয় বাড়ানো যাবে।
স্যার ফটোশপ 2020 আচ্ছা লেয়ারের উপরে বলেন 20 আউটপুট আসে। জি স্যার আর্টবোর্ডের নিচে লেয়ার 1 আসে আর আর্টবোর্ড আছে, কিন্তু ক্যানভাস সাইজটা বাড়বে না কেন? আচ্ছা জানতে চান। আর এই মাদিয়া স্যার ক্যানভাস বড় করতে পারছেন না? না স্যার। পূজা আপু, পিক্সেলের পরিবর্তে আপনি মনে হয় ইঞ্চিতে নিয়ে নিছেন, একটু চেক করে দেখেন। ক্যানভাস সাইজটা পূজা যদি এই কাজটা করে থাকে তাহলে আপনার জরিমানা হবে প্রচুর। আর স্যার ঠিকই আছে, আমি ইঞ্চিতে, আমি তো পিক্সেলে নিছি, বাট এটা এখন দেখি ইঞ্চি হয়ে গেছে। ওইখানে ইঞ্চিতে করা ছিল। স্যার রেক্টেঙ্গেল গুলা কিভাবে নিয়েছিলেন স্যার? 4x কোন রেক্টেঙ্গেল বুঝলাম না, আজকে এত প্রশ্ন আসতেছে কি কারণে? স্যার কোন আজকে রেক্টেঙ্গেল? আমি অনেক সময় মোবাইলে ছিলাম স্যার, ছিলাম 20 মিনিট থেকে পিসিতে আছি স্যার। তো আগে সবগুলা দেখছি স্যার, কিন্তু করতে পারি না, এখন ট্রাই করতেছি। রেক্টেঙ্গেলটা যে নিয়েছিলেন 70x30। সেটা কিন্তু শেপ না, সিলেকশন। রেক্টেঙ্গুলার মার্কিং টুল, সিলেকশনে যাবেন, কন্ট্রোল প্যালেট থেকে স্টাইলটা চেঞ্জ করে ফিক্সড সাইজ, তারপরে এখানে 30-70 দিয়ে নেবেন। উইথটা প্রথমে 70 নিয়েছিলাম কারণ প্রথম যে ঘরটা সেখানে ডিস্টেন্স 70 ছিল। 70-30 নিয়ে নেবেন। প্রথম ঘরটা বানাবেন, ক্লিক করলেই বসে যাবে। আর পরেরটা হচ্ছে 30, সোয়াপ করে নেবেন 30। বোঝা গেছে? জি স্যার দেখতেছি স্যার। সোয়াপ করে করে একটা একটা করে ঘর বানায় দেবেন। আচ্ছা স্যার, এটা 750 আর 1600 ছিল কি? যখন বাড়াইছি সেটা নাকি বাড়ানোর সময় স্যার? না 2400। বাড়ানোর সময় উইথটা হবে 750 ক্যানভাস সাইজে গিয়ে। আর হাইট প্রয়োজন মতো নিয়ে নেন। ওকে স্যার। কন্টেন্ট বেশি হলে স্পেস বেশি হবে, কম হলে স্পেস কম। ওকে, তারপরে একটু দেখি যে ওয়েবসাইটে কি কি থাকে সেগুলো একটু অ্যানালাইসিস করি, এটা একটু দেখি। তো একটা ওয়েবসাইটকে কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে। সবার উপরে নরমালি টাইটেল থাকে, তো এটাকে আমরা টাইটেল বার বলতে পারি। সবার উপরে টাইটেল থাকে। আপনারা কিছু লাইভ ওয়েবসাইট ফলো করবেন, সেখানে গেলে দেখতে পাবেন। স্যার আমার তো স্যার ক্যানভাসটা নতুন একটা সাইজ চলে আসে স্যার, মানে প্রিভিয়াসটার সাথে স্যার নতুন অ্যাড হয় না স্যার, নতুন করে চলে আসে স্যার। মানে নতুন ডকুমেন্ট তৈরি হয় না স্যার, ওই সাইজটা চেঞ্জ হয়ে যায় নতুনটার মতো স্যার।
নতুন যে সাইজ দিব স্যার ওইটার মতো হয়ে যায় স্যার, বাট প্রিভিয়াসটার সাথে অ্যাড হয় না স্যার। আপনি কোথায় গিয়েছিলেন, ইমেজ সাইজে নাকি ক্যানভাস সাইজ? ক্যানভাস সাইজে স্যার। ওইখানে তো স্যার আপনার 0 0 দেওয়া স্যার, ওইখানে স্যার আমার ওই যেটা দেওয়া স্যার ওইটাই থাকে স্যার। আচ্ছা, যেটা আগে থেকে আছে ওইটাই যদি থাকে তাহলে আর ওই যে 750 দেওয়ার দরকার নাই, একসাথে 1920 দিয়ে দেন। আর হাইটটা 2400 নিয়েছি বা 3000 নিয়েছি, 3000 দিয়ে দেন। জি স্যার বুঝছি। হ্যাঁ, বুঝলে ভালো। আচ্ছা, আমি আরেকটা লিংক জানা ছিল, খুব সুন্দর একটা লিংক ছিল, সেখানে লাইভ দেখা যায় ডেস্কটপ, ট্যাবলেট, অ্যান্ড্রয়েড সবগুলোর জন্য লাইভ দেখা যায়। আমি চেষ্টা করবো পরের দিন দিয়ে দিতে। আপাতত আপনারা ইনভার্টার মার্কেটের এসে গিয়ে দেখেন, থিম ফরেস্টে গিয়ে দেখেন, কিছু ওয়েবসাইট চেক করে একটা কনসেপ্ট পেয়ে যাবেন আর কি। যেটা বলতেছিলাম একটু খেয়াল করে এবার, সবার আর উপরে মূলত টাইটেলটা থাকে, স্যার আমি তো প্রথমে টাইটেল, জয়েন করছি। নাম বা ডিটেলস। কি আমির? স্যার ওইটা কি আমরা স্যার ওয়েবসাইট ডিজাইনের জন্য স্যার ওই জিনিসটা শিখতেছি। এটা ওয়েব পেজ, ওয়েব টেমপ্লেট পেজ। বুঝি নাই। প্রশ্নটা কি ছিল? স্যার আমরা স্যার ওইটা কি শিখতেছি স্যার, মানে ওয়েব এতক্ষণ। টেমপ্লেট সাইট। বুঝছি স্যার বুঝছি স্যার। ওয়েব টেমপ্লেট। সাইড একটা প্রবলেম শেয়ার করেছি। তারপর আলামিন কি দিয়েছেন এটা? স্যার ওই আমি যে কাজ কমপ্লিট করছি ওইটা, আর কিছু না, এমনিতে একটা চলে গেছে, কপি করছিলাম। আচ্ছা সাইদ, এটা কি প্রবলেম আসলো তো বুঝতে পারছি না। আর ওই ক্যানভাস সাইজটা দিছি স্যার, কিন্তু ক্যানভাস সাইজে ওই বড় হচ্ছে না, ক্যানভাস সাইজটা এরকম থাকতেছে। আর আহ, ওই যে কালারটা আসতেছে স্যার, আর কিছু না, ক্যানভাস সাইজ চেঞ্জ হচ্ছে না। আর ওই যে কালার থাকে না স্যার, ব্যাকগ্রাউন্ড কালার, ওখান ওইটা হাইড অবস্থায় আছে, ওইটা টাচ করা যায় না। আর স্যার আর্ট বোর্ড আসতেছে, সবার তো লেয়ার আসতেছে, আমার আর্টবোর্ড গ্রুপ অবস্থায় আছে স্যার, ওটা নিচে লেয়ার আছে। আচ্ছা, আর্টবোর্ডের প্রবলেমটা দিয়ে সলভ করা যায় কিনা সাইড স্ক্রিন শেয়ার করেন দেখি। বাকি যাদের আর্টবোর্ড নিয়ে প্রবলেম আছে একটু দেখেন।
ওকে, ইমেজে যান। ক্যানভাস সাইজ, কিছু একটা অ্যাড করেন, 200-500 যে কোনো একটা অ্যাড করেন। ক্যানভাস কালারটা হোয়াইট আছে। এই যে স্যার এটা হাই আছে স্যার। রিলেটিভের অ্যাঙ্গেলের উপর একটা ক্লিক দিন তো সাইড ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে দেন তো। এই যে স্যার ওকে দিলাম স্যার, ওকে দেওয়ার পরে এই যে এই ব্লু কালার প্লাস আচ্ছা আচ্ছা, এরকম এখানে স্যার একে চলে সাইড যান। বাই স্যার সাইড বাই যে মেইন যে ইয়া ছিল আপনার, ইয়াটা নিছিল আর্টবোর্ডটা নিছিল, ওইটার লেয়ারটা ইয়া করছে, ওইরকম তো থাকার কথা না। ওই লেয়ারটা লক অবস্থায় ব্যাকগ্রাউন্ড, শুধু ব্যাকগ্রাউন্ড থাকবে। ওই তো তার প্রথম যে আর্টবোর্ড থেকে আমি উপরে উঠে দেখতেছি, গেছে। আমি দেখতেছি। আচ্ছা, মেইন প্রবলেমটা হচ্ছে আর্টবোর্ড আসে। আচ্ছা ঠিক আছে, একটু হ্যান্ড টুলের নিচে 3টা ডট আছে, এখানে একটু ক্লিক করে ধরে রাখেন তো, কি আসে এখানে? আচ্ছা ওকে ফাইন, সবার উপরে আর্টবোর্ড টুলটা আছে না? হ্যাঁ, আর্টবোর্ড টুল সিলেক্ট করেন, আর্টবোর্ড টুলটা সিলেক্ট করেন। এখন একটু কন্ট্রোল প্যালেটে দেখেন তো, পাওয়া গেছে? হ্যাঁ, এবার এখানে টোটাল সাইজটা দিয়ে দেন 1920, উইডথটা হবে 1920, আর হাইটটা হবে। আচ্ছা, এখানে একটু প্রবলেম আছে, এটা তো এক পাশ থেকে বড় হইলো। কাস্টমের এখানে একটু ক্লিক করে দেখেন তো কি আসে। আর কালার তো পাচ্ছেনই, হোয়াইট কালার। তার পাশে আরো কিছু অপশন আছে, ওইখানে একটু দেখেন অ্যালাইনের পেপার সেপার আছে কিনা, কোথায় থেকে বসবে। এর বাম পাশে 3টা অপশন, এগুলো কিসে একটু দেখেন। স্যার এটা CC20 ভার্সন এই প্রবলেমটা হয় স্যার, যদি ওই তাদের ডিফল্ট কোনো পেজ নেওয়া হয় তাহলে এভাবে আসে, নিউ যদি কোনো পেজ নেওয়া হয় তাহলে এটা আসবে না স্যার, আমিও ফেস করেছিলাম দিয়ে একবার। ওকে, যাদের আউটপুট আসছে আউটপুট সিলেক্ট করে কন্ট্রোল প্যালেটে অপশন গুলো পাবেন। আর কাস্টমে কি আসে এটা তো দেখতে পারলাম না। কাস্টমের পাশেই আর্টবোর্ড টুলের একটা আইকন আছে, ডান পাশে বাম পাশে। হ্যাঁ, এখানে কি কিছু আছে? নেই। আচ্ছা না, এখানে কিছু নেই, বাদ দেন। একটু খুঁজে দেখেন অ্যালাইনটা আছে কিনা। আচ্ছা, আর একটু কাজ করেন, আরো রাইট সাইডে চলে আসেন, সার্চ বাটনের পাশে একটা আইকন আছে। কন্ট্রোল প্যালেটে, এখানে না, কন্ট্রোল প্যালেটে। এটা কিসের?
আচ্ছা, এটা না, এটা না, একটু খুঁজে দেখেন অ্যাঙ্করের অপশনটা আছে কিনা কোথাও। স্যার আমি নতুন একটা নিই, আমি টেমপ্লেট নিয়েছি স্যার, এই জন্য হয়তো ওখান থেকে টেমপ্লেট একটা সিলেক্ট করে নিয়েছিলাম। নতুন পেজ নিলে হয়তো করবে না হয়তো। ফাইল থেকে নিউ ডকুমেন্টস ক্রিয়েট করেন। হ্যাঁ, কাস্টম নিয়ে নেন। আচ্ছা, এখানে আর্টবোর্ড চলে আসে। আচ্ছা, সাইজটা কন্ট্রোল প্যালেট থেকে চেঞ্জ করে নেবেন। এটা হচ্ছে এটা রোটেট করা আর কি, হাইটটা উইথ হবে, উইথটা হাইট হবে। আই মিন পোর্ট্রেট ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট ল্যান্ডস্কেপের পাশের অপশনটা কিসের? এটা আচ্ছা, অ্যাড নিউ আর্টবোর্ড। এবার দেখেন তো কাস্টমে যাওয়া যায় কিনা। আচ্ছা, ঠিক আছে, হাইট উইথ বাড়ানোর হয়তো পেয়ে গেছেন। স্ক্রিন দেখতে না পারলে পিন করে নেন, পিন করে নেন। ওকে, আবার একটু দেখি। সবার উপরে টাইটেল, তারপর হচ্ছে মেনুগুলো, ওয়েবসাইটে যে মেনুগুলো থাকে, তো এটা হচ্ছে মেনু বার বলতে পারে। এই মেনুর মধ্যে আবার সাব মেনু থাকে। তারপরেরটাকে বলা হতে পারে কভার। ঠিক আছে, কভার ফটো বা কভার বলতে পারেন। তো কভারের পরে হচ্ছে কন্টেন্ট গুলো থাকে আর কি, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে করে কন্টেন্ট গুলো থাকে। আর একদম নিচের দিকে হচ্ছে কিছু লিংক থাকতে পারে, ওই যে যেটা বলতেছিলাম আর কি, কুইক লিংক দেওয়া আছে। তাদের আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, ফিচার্ড সেল, মেন স্টোর, উইমেন স্টোর, সেগুলোর নাম টাম দেওয়া আছে। একদম ফাইনালি থাকে হচ্ছে কপিরাইট ইস্যুটা। ঠিক আছে, এই হচ্ছে টোটাল ডিজাইনটা। তো আমরা যেটা করব, সেটা হচ্ছে ওকে। তো তো এর জন্য স্পেসিফিক কোনো সাইজ নেই। আই মিন টাইটেলের জন্য কতটুকু রাখতে হবে, মেনু বারের জন্য কতটুকু, বা কভারের জন্য কতটুকু, এর জন্য স্পেসিফিক কোনো সাইজ নেই। আপনি প্রয়োজন মতো নিতে পারবেন। ঠিক আছে, প্রয়োজন মতো যে কোনো সাইজ নিতে পারবেন। তাহলে কাজ শুরু করতে পারি আমরা। প্রথমে হচ্ছে টাইটেলের জন্য
তো টাইটেলের জন্য সাইজ নরমাল, টাইটেলের জন্য কতটুকু নিতে চাই? যদি এইটুকু হয় জাস্ট একটা নিউ লেয়ার নেন, কোনো কালার দিতে চাইলে কালারটা চুজ করেন, যেহেতু ফোরগ্রাউন্ডে আছে তো অল্টার ব্যাক স্পেস দিয়ে বসাই দেন, ঠিক আছে? এটা হচ্ছে টাইটেল। এগেইন শেপ নিয়েও করতে পারেন একই কথা। এগেইন নিউ লেয়ার, এটা হচ্ছে মেনু বার। তো এর কালারটা কি হবে? মাঝখানে একটু গ্যাপ ছিল, সেটা টান দিয়ে ঠিক করে দিলাম। এটা খুব সহজেই সোয়াপ করবে আর কি। অ্যান্ড দেন কভারের জন্য যদি কোনো ইমেজ ইউজ করতে চান, এখন ইমেজের সাইজ তো আপনার কভারের জন্য যতটুকু নিতে চান সেটা সমান নাও হতে পারে। সেই জন্য ভালো অপশন হচ্ছে আপনি একটা এরিয়া সিলেক্ট করে দিবেন কতটুকুর মধ্যে দেখতে চান, সাপোজ এইটুকু, তাহলে এইটুকু পর্যন্ত সিলেক্ট করে দেন। এগেইন এটা যে কোনো একটা কালার নেন, ওকে। তারপর ছবিটা আসবে, এই শেপের সাথে ক্লিপিং মাস্ক করে দিবেন, ঠিক আছে? ফর এক্সাম্পল ফর এক্সাম্পল সাপোজ এই ছবিটা ইউজ করতে চাই, কতটুকু থাকবে? রেস্টোরাইজ ক্লিপিং মাস্ক, তার মানে সে ওইটুকুর মধ্যেই বসবে। সাইজটা একটু বড় নিতে হবে। ওকে, দেন এখন যখন টাইটেলটা লেখা শুরু করব, একদম লেফট থেকে শুরু হবে, রাইটে যতটুকু আসে, রাইটেও যে অ্যালাইন বা গ্রিড মেনটেন করতে হবে বিষয়টা সেটা না, আপনি লেফটের অ্যালাইনটা মেনটেন করবেন। এক্সাম্পল টাইটেল কি হবে? টাইটেলটা হবে ফর এক্সাম্পল অ্যাডভেঞ্চার। ফন্ট খেয়াল রাখতে হবে ফন্টটা যেন সুন্দর স্মার্ট হয়। আমি আপাতত একটা দিয়ে দেখাচ্ছি, পরে আপনারা চেঞ্জ করে নেবেন। সাইজটা একটু বড় নেব। এটা অ্যালাইনটা হবে লেফট, এটুকু খেয়াল রাখতে হবে, লেফট অ্যালাইন।
আর রাইট সাইডে যদি কোনো আইকন ইউজ করতে চান, যেমন এখানে একটা আইকন ছিল বা টেক্সট প্লাস আইকন ছিল, সেটা রাইট সাইডের অ্যালাইনটা মেনটেন করে বসাই দিবেন। অর্থাৎ রাইট সাইড এই অ্যালাইনের বা এই গ্রিডের ডান পাশে আর আসবে না, এখান থেকে বাম পাশের দিকে যাবে। ক্লিয়ার? তারপরে হচ্ছে মেনু বার। মেনু বারটা একটু বেশি, হাইটটা বেশি হয়ে গেছে, আরো কম নিলেও হতো, অসুবিধা নেই, নেওয়া যাবে। মেনু বারটা আপনি একটা লাইনের মধ্যে তৈরি করতে পারেন। কিভাবে? খেয়াল করেন, ধরেন প্রথম হচ্ছে মেইন মেনু, সাইজটা ছোট করে নেই। মেইন মেনু, তারপরে আপনি এক কাজ করেন, ট্যাব দিয়ে যতটুকু যায়, এক ট্যাবে যতটুকু যায় ততটুকু ফাঁকা রাখেন। মেইন মেনু, দেন হচ্ছে আর কি কি দেওয়া যেতে পারে, ফিচার, ফিচার্স, ট্যাব। আচ্ছা, ট্যাব দিয়ে যদি না হয়, আপনারা সমান না হয়, তাহলে এক কাজ করবেন, ওই সমান স্পেস নেবেন। যদি 5টা করে স্পেস নেন, প্রত্যেকটা লেখার মাঝখানে 5টা করে স্পেস নেবেন। 10টা হলে 10টা, 1 2 3 4 5 6 7 8। একইভাবে পরেরটাতে 8। তারপরে হচ্ছে ধরেন ডেমোস, দেন হচ্ছে কন্ট্যাক্ট, তারপরে আসবে, আর কি আসতে পারে, ইনফো। ওকে, কালারটা চেঞ্জ হবে হোয়াইট, সাইজ চেঞ্জ হবে, এবং অবশ্যই এটা লেফট অ্যালাইনের, লেফট থেকে রাইট দুইটা অ্যালাইন মেনটেন করবে। তো লেফট থেকে শুরু হলো, রাইট পর্যন্ত। ক্লিয়ার? সবগুলোর মাঝখানে সমান ডিস্টেন্স আছে। তো একজন ডেভেলপার কি করবে, সে হচ্ছে মূলত এগুলোকে কেটে কেটে সে কোডিং করে নিবে আর কি। সেটা নিয়ে আমাদের অত টেনশন না করলেও হবে, আমরা শুধু টেমপ্লেটটা ডিজাইন করে দেবো। এটুকু বুঝতে পারছেন কিভাবে মেনু বারটা তৈরি করলাম? জি স্যার। যদি ব্লু শেপের সাথে অ্যালাইন করার প্রয়োজন হয়, ব্লু শেপটা কোথায় আছে, দুইটা একসাথে সিলেক্ট করবেন, দেন সেন্টার করে নেবেন। টেক্সট প্লাস ব্লু শেপ, সেন্টার। ওকে, তারপর ক্যানভাসের উপরে কোনো, সরি, কিসের উপরে আর কি, কভারের উপর কোনো লেখা হবে কিনা। আচ্ছা, আপনারা এটুকু তৈরি করেন, এটুকু তৈরি করেন, তারপরে আবার আসছি। স্যার ওই যে গ্রিড আছে স্যার, হ্যাঁ হ্যাঁ গ্রিড যেগুলা গাইড যেগুলা দেওয়া আছে, হ্যাঁ, ওইটা স্যার, ওইটার কাজ এখনো দিয়েছিলাম স্যার। আসবে আসবে, এটুকু তৈরি করে নেন। আচ্ছা স্যার।
এটুকু শেষ সবার? একটা লিংক দিয়েছি, সবাই একটু লিংকে যান তো। স্ক্রিন দেখা যায়? সবাই লিংকটা পাইছেন? এটা হচ্ছে জি আইকো স্যার। ফন্ট, অর্থাৎ এখানে যে ফন্ট গুলো আছে এগুলো হচ্ছে সেই, সরি, আইকন গুলো আছে এগুলো ফন্টের মতো আচরণ করবে, অর্থাৎ ফন্ট দিয়ে লিখতে পারবেন। তো তার জন্য আইকো ফন্ট থেকে প্রয়োজন মতো যেগুলো প্রয়োজন হয় আর কি ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দেওয়ার পরে সেটা একটা ফন্ট হিসেবে যাবে, ফন্টটাকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, অবশ্যই এটা জিপ করা থাকবে, আনজিপ করে নিতে হবে। তো ডাউনলোড করার পরে কি হবে একটু দেখেন। ধরেন আপনি ওয়েব টেমপ্লেটে এই আইকনটা ইউজ করতে যাচ্ছেন, জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করবেন, রাইট ক্লিক, কপি। কপি করার পরে টেক্সটের মতো করে জাস্ট টেক্সট নেবেন, কন্ট্রোল ভি কপি করলেন। যেহেতু ফন্টটা ওই যে আমি যেটা ডাউনলোড করেছিলাম আর কি, আইকো ফন্ট রেগুলার, সেটাই দেওয়া আছে, সেজন্য চলে আসছে। আপনি অন্য ফন্টে থাকলে এটা এটা হচ্ছে এখন আর যাচ্ছে না আর কি, ওই ফন্টে বাই ডিফল্ট চলে আসতেছে। ওই ফন্টটা চুজ করলে ফন্ট হিসেবে আইকনটা দেখাবে। ঠিক আছে, এগুলো ফন্ট হিসেবে লেয়ারেও থাকবে। কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে করা যাবে এখান থেকে। স্যার সব সময় কি ওয়েবসাইট থেকে কপি করে আনতে হবে? হ্যাঁ, সবসময় ওয়েবসাইট থেকে কপি করে আনতে হবে। কপি করে না আনলে কোনটা মানে এটা তো আর এমন না যে কিবোর্ড থেকে টাইপ করলে বসে যাবে। কপি করে এনে ওই ফন্টটা চুজ করে দিলে আইকনটা ফন্ট হিসেবে বসে যাবে। স্যার ফটোশপে কি রুলার গুলা লক করা যায়? রুলার গুলো লক করা যায় কিনা, ভিউ রুলার লক গাইড, তখন এটাকে লক করতে কি বলে সিলেক্ট করতে পারবেন না। ভিউ, ভিউ থেকে লক গাইড, এগুলো তো কাইন্ড অফ গাইডস, তাই না? বুঝছেন সবাই? জি স্যার। ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। বেসিক দেখলাম আর কিভাবে আইকনকে ফন্ট হিসেবে নিয়ে আসা যায় সেটা দেখলাম। এটা
তারপরে হচ্ছে গ্রিড সিস্টেম কিভাবে তৈরি করা যায়, আর আপাতত টাইটেল বার, মেনু বার আর হচ্ছে কভার, এই তিনটা জিনিস দেখলাম। এরপরে এই গ্রিড সিস্টেমের ইউজ আছে, আরো বাকি অনেক কাজ আছে, গ্রাজুয়ালি পরের দিন দেখবো। পাশাপাশি পাশাপাশি ওই কিছু ওয়েব টেমপ্লেট লাইভ দেখা যাবে, লিংক দেওয়ার চেষ্টা করবো। তারপর হচ্ছে কোন একটা ডেমো ওয়েবসাইটে যতগুলো ইমেজ ইউজ করছে সবগুলো একসাথে ডাউনলোড করা হয়ে, তো সেগুলো পরের ক্লাসে থাকবে আর কি, ক্লাস মিস করেন না। ব্যাচ 14-15 যারা আছেন কালকেও কষ্ট করে একটু আচ্ছা কালকে ধরে নেন 10টা, যদি প্রয়োজন হয় আমি বলে দেবো, তাহলে সন্ধ্যায় জয়েন করতে হবে আর কি। আর যদি স্যার সন্ধ্যা হলে ভালো হবে স্যার, হ্যাঁ রাত্রে হলে ভালো হবে স্যার। দিনে কি কারো কোনো সন্ধ্যার পর কারো কোনো অসুবিধা আছে যারা যারা জয়েন করছেন? না স্যার। স্যার আমার আছে। একজন আর কারো? নমন কয়টা থেকে সমস্যা বলেন তো? স্যার 6টা থেকে 7:30 বা 8টা পর্যন্ত। 7:30 হলে আমরা 7:30টাও করতে পারি চাইলে। স্যার আচ্ছা ঠিক আছে, 8টায় এটা দিলে আর সাময়িক। সমস্যা হবে না। আচ্ছা অসুবিধা নাই, এটা সাময়িক। আমরা আগামীকাল ধরে নেন সকাল 10টায় ক্লাস, যদি আমার প্রয়োজন হয় তাহলে নোটিশ দেব, সন্ধ্যার পরে হবে, 7:30টার দিকে হবে, আদারওয়াইজ সকালেই। ঠিক আছে, 14-15 সকালেই হবে। ওকে স্যার। ওকে ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নেন, আল্লাহ হাফেজ। আর যতটুকু দেখেছি এটুকুই ভালো করে প্র্যাকটিস করে পরের দিন এরপর থেকে যাবো। ঠিক আছে, খোদা হাফেজ। আল্লাহ হাফিজ স্যার। আদাব স্যার।